আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকিস ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর নেক ডিজাইনটি। এটা আমি তৈরি করে নিয়ে এসেছি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য। এটা তৈরি করে নিয়ে এসেছি আমি গুটি নয়তা সুতো দিয়ে। আপনারা এই নেকটি সামারিয়ান চিকন দিয়ে তৈরি করতে পারবেন, গুটি সুতো দিয়ে তৈরি করতে পারবেন, অথবা সুন্দরী বা লাচ্ছি সুতো দিয়েও তৈরি করে নিতে পারবেন। অনেক সুন্দর হবে সবগুলো দিয়েই। আমি এখানে এটা নয়তার দিয়ে তৈরি করে নিয়েছি। ভিডিওটি না টেনে দেখুন, ভিডিওর ভিতরে ছোট ছোট অনেক টিপস দেওয়া আছে যেগুলো ফলো করে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য নেক ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এখানে হুক সাইজ নিয়ে নিয়েছি 12 এবং 9 তারের এই গোলাপি সুতো নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি এখানে কিছু চেইন করে নিচ্ছি। চেইনগুলো আমি গুনে করিনি, এটা আমি মেপে করেছি। আমি এটা 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য করছি, এজন্য আমি এখানে মোট 16.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। আমি এটা মেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি একটু করে নিতে পারবেন। আমি 16.5 নিয়েছি। 16 সাইজ হলেই 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য হয়ে যায়। কিন্তু যদি আমি 16 নিই তাহলে আমার চেনের উপরে যখন ডাবল ক্রোশেট করব আধা ইঞ্চি কমে যাবে। এই জন্য আমি আধা ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। যখন চেনের উপর আমি ডাবল ক্রোশেট করব তখন আমার 16 ইঞ্চিই থাকবে। এক একজনের কাজ এক এক রকমের হয়। যদি কারো মোটেও না কমে তাহলে তারা 16 ইঞ্চি নিয়ে নেবেন। দেখুন, আমি প্রথমে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখন আমি এই যে পরের চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। নেক ডিজাইনে যেরকমের করতে হয় আমি এই লাইনে এই চেনের সামনে যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্যে একবার করে ডাবল ক্রোশেট করে দেবো। একটা চেনের গ্যাপও যেন বাদ না যায়, এতে করে কাজের ফিনিশিং সুন্দর হবে। দেখুন, আমার 16 ইঞ্চি হয়েছে। 16.5 ইঞ্চি চেন নিয়েছিলাম, ডাবল ক্রোশেট করার পরে আমার 16 ইঞ্চি চেন ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে উল্টে নিয়েছি। এখন আমি বুতাম ঘরের জন্য কাজ করতেছি। 2 নম্বর চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 নম্বর চেনের মধ্যে আমি আর একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, আমি 4 নম্বর চেনের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5 নম্বর চেনের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 6 নম্বর চেনের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই 6 নম্বর চেনের মধ্যে আমি মোট 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি পরের ঘরে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর পরের ঘরে আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মোটামুটি আমি 5টা ডাবল ক্রোশেট করে 6 নম্বর চেনের ঘরে ইনক্রিজ করে দেবো, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট দেবো। প্রথমে 5টা চেন ডাবল ক্রোশেট দেবো 5টা চেনের ঘরে, 6 নম্বর চেনের ঘরে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এই নিয়ম ফলো করে আমি সামনে যে কতগুলো ঘর আছে চেনের, ওই ঘরগুলো আমি কমপ্লিট করে দেব। প্রথমে 5টা চেনের মধ্যে 5টা ডাবল ক্রোশেট, 6 নম্বর চেনের ঘরে 2টা ডাবল ক্রোশেট। দেখুন, আমার গোল শেপ চলে এসেছে গলার, কত সুন্দর। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করছি। এখন আমি দ্বিতীয় যে ডাবল ক্রোশের ঘরের আছে ওই ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 নম্বর ডাবল ক্রোশের ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 4 নম্বর ডাবল ক্রোশের ঘরে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। বাটন প্লেটের জন্য আমি এই কাজটা করে নিতেছি। আপনারা চাইলে 4 বার বা 5 বারও 5টা ডাবল ক্রোশেটও দিতে পারেন। এখন আমি 3টা ঘরের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, আমি একই গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 2টা চেন করে নিয়েছি। চেন করে নিয়ে আবার 2বার ডাবল ক্রোশেট করছি একই চেনের গ্যাপের মধ্যে। একই মাঝখানে কোনো চেন না নিয়ে আমি 4 নম্বর চেনের ঘরে আবার কাজ করতেছি। 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনের ঘরে আমি প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, পরে 2টি চেন, আবার একই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এরপর আমি আবার 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে গিয়ে এই একই নিয়মে কাজ করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন আমি এখন এই যে একটা চেন করে নিয়ে আমার যে সামনে ঘর আছে ওটা গুনে আমি বুদাম প্লেটের জন্য যে কয়টা ঘর থাকবে আমি ওই কয়টা ঘরের মধ্যেই ডাবল ক্রোশ করে দিচ্ছি। এখানে আমি 4টি ঘর খালি আছে, আপনাদের 3টা বা 4টা বা 5টা ঘরও থাকতে পারে। আমার 3টে ঘর আছে, অসুবিধা নেই কোনো। আপনারা 4টা বা 5টা থাকলেও ওইটাতে ডাবল ক্রোশ করে দেবেন, হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি আবার 3টি চেন করে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখন আমি আবার বাটনের যে প্লেটের কাজ আছে 3টা ডাবল ক্রোশের উপরে 3টে ডাবল ক্রোশ করে নিচ্ছি বাটনের জন্য। বাটনের জন্য আমি 3টি যে ডাবল ক্রোশ করেছিলাম দ্বিতীয় নম্বর ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশ করে দিচ্ছি। প্রথমে 3টি চেন করে একটা ডাবল ক্রোশ হয়েছে, আর এখন 3 নম্বর ডাবল ক্রোশের ঘরে আরেকবার ডাবল ক্রোশ করে দিচ্ছি। এখানে আমি বাটনের জন্য 3টা যে ডাবল ক্রোশ ছিল ওটার উপরে 3টা ডাবল ক্রোশ করে নিয়েছি। পরে একটা চেন করে নিলাম, নিয়ে এই যে গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখানে আমি 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি এবং 2টি চেন। এখন আমি 2টি চেন করে নেব। ওই একই গ্যাপের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমি একটা চেন দিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিলাম। এই যে গ্যাপটা আমার আঙুলের কাছে দেখা যাচ্ছে। এরপর আবার একটি চেন দিয়ে সামনে যে গ্যাপ তৈরি আছে ওই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশ করে নিচ্ছি প্রথমে, তারপর 2টা চেন করে নেব। দুইটা চেন কেটে নিয়ে একই গ্যাপের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার একটা চেন করে নিলাম। চেন করে নিয়ে এই যে এই গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে পাশের যে এই গ্যাপটা দেখা যাচ্ছে ওই গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশ। এই নিয়ম ফলো করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি। আমি পুরো লাইনটা কমপ্লিট করেছি, লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। লাস্টে আমি আবার একটা চেন করে নিয়ে বাটন প্লেটের কাজ 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশ করে দিচ্ছি। দেখুন আমার এই লাইনের বাটন প্লেটের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি আবার 3টা চেন করে নেব। আমি উল্টে নিয়ে 3টা চেন করে নিয়েছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখানে আমার মোট 4টি ডাবল ক্রোশ হবে বাটন প্লেটের জন্য। দেখুন আমার 4টি ডাবল ক্রোশের উপর আমি 4টি ডাবল ক্রোশ করে নিয়েছি। ডাবল ক্রোশ করে নিয়ে এখন আমি একটা চেন করে নিয়েছি। একটা চেন করে নিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশ করে দিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমার 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ হবে। 2টি চেন আবার 2টি ডাবল ক্রোশ করা দরকার আছে। দেখুন আমি আবার 2টি ডাবল ক্রোশ করে দিচ্ছি। একই গ্যাপের মধ্যে 2টা চেন, 2টা ডাবল ক্রোশ, 2টা চেন, 2টি ডাবল ক্রোশ। আমি আবার 2টা চেন করে নিলাম, নিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম। এখন আমি আবার 2টি চেন করে দিলাম। ওই যে সিঙ্গেল ক্রোশ ছিল যে সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। 2টি চেন নিয়ে আমি আবার এই গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2টা চেন করে নেব। এই একই গ্যাপের মধ্যে আমি আবার 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2টা চেন করে নিচ্ছি। এবার আমার আগের লাইনে যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম ওই সিঙ্গেল ক্রোশের উপরে আরও একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। আবার 2টি চেন করে নিচ্ছি। এই নিয়মে আমি এই লাইনের পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি।
দেখুন আমি একটা চেন করে নিয়েছি, লাস্টে চেন করে নিয়ে ওই যে বাটন প্লেটের জন্য যে 3টি ডাবল ক্রোশের ঘর ছিল, 3টা ডাবল ক্রোশের ঘরের উপর আমি 3টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। প্রথমে আমি 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি, 3টি চেন সমান একটি যে ডাবল ক্রোশ করে নিয়েছিলাম ওই চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশ করে দিলাম। এখানে মোট আমি বাটন প্লেটের জন্য 3টি ডাবল ক্রোশ করে নিলাম। দেখুন কাজটা দেখতে এরকমের হয়েছে। এখন আমি আবার 3টি চেন করে নেব। কাজটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে এখন আমি 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশ করে নিলাম। 3টি চেন সহ একটি ডাবল ক্রোশ আর 2টা ডাবল ক্রোশ 2টা ডাবল ক্রোশের উপরে মোট 3টি ডাবল ক্রোশ হলো আমার বাটন প্লেটের জন্য। একটা চেন করে নিয়েছি, সামনে যে ফুলের গ্যাপ আছে ওইখানে আমি আবার কাজ করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশ দিলাম, ওই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ দিলাম, 2টা চেন করে নেব। একই গ্যাপের মধ্যে আমি আরও 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি, 2বার ডাবল ক্রোশ করে নিয়েছি। আমি আবার 2টা চেন করে নিয়েছি, 3টা চেন করে নিয়েছি, 3টা চেন করে সামনের যে গ্যাপ আছে ফুলের ওই গ্যাপে ডাবল ক্রোশ করে দিচ্ছি। 2টা ডাবল ক্রোশ, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশ। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন করে নিয়ে সামনের যে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশ, 2টা চেন, আবার 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন আবার 3টি চেন করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে এই লাইনের কাজটা পুরো কমপ্লিট করে নিয়েছি। মাঝখানে 3টি চেন করে প্রতিটা ফুলের উপর 2টি ডাবল ক্রোশ, 2টা চেন, 2টি ডাবল ক্রোশ করে ফিরে এসেছি। দেখুন আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাটন প্লেটের জন্য যে ঘর ছিল ওই ঘরের উপরে 3টি চেন সহ যে 3টে ডাবল ক্রোশ ছিল ওই 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশ করে দিয়েছি। এতে করে আমার একটি বাটনের ঘর তৈরি হয়েছে। এখন আমি 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে নিয়ে উল্টে দিয়েছি। এখন আমি এই যে বাটনের জন্য যে ডাবল ক্রোশগুলো ছিল প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরেই আমি একটি করে ডাবল ক্রোশ করে দিচ্ছি। দেখুন আমি এখানে যে ডাবল ক্রোশ কমপ্লিট করে দিয়েছি। এখন একটি চেন করে নিয়েছি, সামনে যে ফুলের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আবার আমি ফুল তৈরি করছি। এখানে 2টি ডাবল ক্রোশ নিয়ে নিয়েছি, এক গ্যাপের মধ্যে 2টা চেন করে নিচ্ছি, আবার ওই একই গ্যাপের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। আবার আমি 2টা চেন করে নিচ্ছি, 2টা চেন করে এই যে গ্যাপ আছে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি আবার 2টা চেন করে নিচ্ছি, 2টা চেন করে নিয়ে এই যে ফুলের গ্যাপ আছে আমি ওই ফুলের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশ করে দিচ্ছি। আমি এখানে 2টা ডাবল ক্রোশ করে নিয়েছি, 2টা চেন করে নিয়েছি, আবার ওই একই গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করে দিচ্ছি। আমি আবার 2টা চেন করে নিয়েছি। এই যে একটা 3টা চেনের যে লাইন আছে ওই লাইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমি আবার 2টি চেন করে নিয়েছি। দেখুন এই যে ফুলের গ্যাপের মধ্যে আমি কাজ করছি। এখানে আমি 2টি ডাবল ক্রোশ নিচ্ছি, একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশ নিয়ে আমি আবার 2টি চেন করে নিচ্ছি, 2টি চেন করে নিয়ে এখানে একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন আমি আবার 2টি চেন করে নিচ্ছি, চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন 2টি চেন করে নিচ্ছি, এই যে এই গ্যাপের মধ্যে আমি আবার 2টি ডাবল ক্রোশ, 2টা চেন, 2টি ডাবল ক্রোশ করে নেব। এখন 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি, 2টা চেন করে নিয়েছি, একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল ক্রোশ করে নেব। আবার 2টি চেন করে নিলাম, নিয়ে এই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি এই নিয়ম ফলো করে
এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে ফিরে আসছি। আমি এখন বুতাম প্লেট করার জন্য যে কয়টা ডাবল ক্রোস্ট করা আছে ওই ডাবল ক্রোস্টের উপরে আমি ডাবল ক্রোস্ট করে দিচ্ছি। এই পাশে আমার মোট 3টি ডাবল ক্রোস্ট করা আছে, ওই পাশে কিন্তু আমার খেয়াল করে দেখবেন 4টা ডাবল ক্রোস্ট আছে। অসুবিধা নাই, এতে করে কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো সাইডে 4টা বা 5টা, কোনো সাইডে 3টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি 3টি চেন করে ফিরে এসেছি, উল্টে নিয়েছি কাজটাকে। এখন আমি 3টি ডাবল ক্রোস্টের উপরে 3টি ডাবল ক্রোস্ট করে দিচ্ছি। একটা চেন করে নিচ্ছি, একটা চেন করে নিয়ে এই ঘরের মধ্যে আমি 2টি ডাবল ক্রোস্ট করে নেব। একই ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোস্ট করে নিচ্ছি, 2টা চেন করে নেব, আবার 2টি ডাবল ক্রোস্ট করে নিচ্ছি। আমি আবার 2টা চেন করে নিচ্ছি। আমি 3টি চেন করে নিয়ে পরের গ্যাপের মধ্যে চলে গেছি। পরের গ্যাপে গিয়ে আমি একটি ডাবল ক্রোস্ট করে নিয়েছি, আবার একটি ডাবল ক্রোস্ট করে নিয়েছি। এবার 2টি চেন করে নিচ্ছি, 2টি চেন করে আবার এই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোস্ট করে নিচ্ছি। করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে এই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোস্ট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোস্ট করে নেব একটা গ্যাপের মধ্যেই। দেখুন আমি একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোস্ট করে নিয়েছি। এবার 2টি চেন করে নেব, এই একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল ক্রোস্ট করে নিচ্ছি। দুটি চেন, 3টি চেন করে নিচ্ছি। এই নিয়ম ফলো করে আমি এই লাইনের কাজ কমপ্লিট করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এই যে আগের ঘরের যে পিছনের যে লাইনে কাজ করেছি, যে 2টি লাইনে একই, এই যে এই লাইনে যে কাজ করেছি ওই কাজটাই আমি এই লাইন থেকে রিপিট করে দেব। আপনারা পিছনের 2টি কাজ দেখে এই সামনের 2টি কাজ সেম নিয়মে করে নেবেন। 3টি চেনের গ্যাপ আছে, ওইখানে কাজ করে জয়েন করে দিয়ে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেবেন। আমি পরের 2 লাইন কাজ একই নিয়মে করে ফিরে এসেছি। দেখুন আমি এখন বাটন প্লেটের ওইখানের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল ক্রোশ নিয়ে নিলাম 2টি চেন করে নিচ্ছি। এখন আবার 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। শেষের দিকের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি এখন একটা চেন করে নেব। চেন করে নিয়ে এখানে আমার 3টি ডাবল ক্রোশ করা আছে, 3টি চেনের গ্যাপ সহ এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশ করে দেব। 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশ এবং 3টি চেনের একটা ডাবল ক্রোশ আছে, ওই চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশ করে আমি মোট 3টি ডাবল ক্রোশ করে দিচ্ছি এখানে। দেখুন আমার এই যে বাটন প্লেটের কাজটা কমপ্লিট হয়েছে। এখন আমি এক্সট্রা একটা চেন করে নিয়ে সুতোটাকে কেটে নেব। দেখুন এই যে সুতোটাকে কেটে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের। আশা করছি সবার ভিডিওটি পছন্দ হবে। আপনারা এই নিয়ম ফলো করে আরও বড় বা ছোট বাচ্চাদের জন্য করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে বড় বা ছোট বাচ্চাদের জন্য কিভাবে করতে হবে তার একটা চেনের চার্ট দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে